श्री राधे। मुनीन्द्रवृन्दवन्दिते त्रिलोकशोकहारिणी प्रसन्नवक्त्रपङ्कजे निकुञ्जभूविलासनी व्रजेन्द्रभानुनन्दनी व्रजेन्द्रसूनुसङ्गते कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनं कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम् अशोकवृक्षवल्लरीवितानमण्डपस्थिते प्रवालज्वालपल्लवः प्रभारुराङ्निकोमले वराभयस्फुरत्करे प्रभूतिसम्पदालये कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनं कदा करिष्यसि मां कृपाकटाक्षभाजनम्। जय जय श्री राधे। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তা আমি সাগরিকা চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও আমি আমার ভিডিওটা শুরু করলাম সকালের কাজবাজ দিয়ে। তো সকালে উঠে দেখো আজকে বিছানার চাদরটা পাল্টিয়ে দিয়েছি, কেননা বিছানা চাদরটা ভীষণ ময়লা হয়েছিল। ভীষণ ময়লা বলতে 3-4 দিনেই ময়লা হয়ে যায় সাদা বিছানার চাদর, বুঝতেই পারছো। আর দুটোই যেহেতু আমার কাছে সাদা বিছানার চাদর, ওই জন্য দুটোই 2-3 দিন অন্তর অন্তর ময়লা হয়ে যায়। তো বাচ্চা কাচ্চাগুলো এসেছিলো, আমার ননদের ছেলে মেয়ে এরা এসেছিলো, সেই জন্য বেশি ময়লা হয়ে গেছে চাদরটা। তো বন্ধুরা, আজকে ক্যামেরাম্যান কিন্তু তোমাদের দাদাভাই, কেননা দাদাভাইয়ের তো এখন তেমন একটা কাজ নেই, এখন বর্ষার সিজনে তেমন কাজ থাকে না, সেই জন্য দাদাভাই বাড়িতেই আছে। ওই জন্য বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও, ওই জন্য দাদাভাই ঠিক করে আর কি ক্যামেরাটা ধরতে পারিনি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর জামাকাপড়গুলো যেহেতু সকালেই ভিজিয়ে রেখেছিলাম আমি ঘুম থেকে উঠেই, ওই জন্য তাড়াতাড়ি জামাকাপড়গুলো পরিষ্কার করে নিলাম। এর মধ্যে দাদাভাইকে একজনা একটা ভাড়ার কথা বলতে এসেছিলো। তা এখন তো রান্না হয়নি, ওই জন্য দাদাভাইকে বললাম যে জল মুড়ি খেয়েই যাও, 1-1.5 ঘন্টার মতো কাজ আছে। কৃষ্ণাকে ছাতু দিয়েছিলাম, তো সেই ছাতুটাই আমি এখন খাবো। তার আগে আমি কিছু মর্নিং ড্রিঙ্ক নিই, সেটাই খাবো, তারপরে ছাতুটা খাবো। তা দেখো আমি এখন আমার সকালের যে গরম জলটা আমি খাই সেটাই তৈরি করছি। আর তার জন্য আমি জোয়ান নিয়েছি 1 চামচ, আর 2 গ্লাস জলে 1 চামচ জোয়ান ভালো করে ফুটিয়ে নেবো আর 1 গ্লাস করে নেবো। সেটাই আমি এখন খালি পেটে খাবো, তারপরে ছাতুটা খাবো। তাই এটা খেয়েই আর কিছু টিপস ফলো করেই কিন্তু আমি আমার 78 কেজি 400 ওয়েট ছিল, সেটাতে আমি এখন 64 কেজিতে এসেছি। তাই কী ফলো করে আমি ওয়েটটা লস করলাম 13 কেজি মতো, সেটা তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি নিশ্চয়ই বলবো কীভাবে আমি আজ কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চাল বাড়ন্ত, সেই জন্য কৃষ্ণার বাবাকে বললাম চাল বাড়ন্ত হয়েছে। তো কৃষ্ণার বাবা বললো যে একটা বেলা চালিয়ে নাও, সন্ধ্যেবেলা নিয়ে আসবো। তো সেই জন্য এখন রুটি আলুর দমই করছি।
রান্নাবান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে, কৃষ্ণাকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি এগুলো গোছাতে। কারণ ছোটো ভাগনা আর ভাগ্নিরা এসেছিলো, ননদের ছেলে মেয়েরা, তারা এগুলো নিয়ে খেলা করছিলো। তো এগুলো নিয়ে খেলা করতে গিয়ে মনে হয় খুলে ফেলেছে। দেখো এগুলো সব মানে এগুলো ডুম দিয়ে বানিয়েছিলাম মাশরুম, তো সেগুলো ওরা খেলা করতে গিয়ে খুলে ফেলেছে। তোমরা হয়তো ভাবছো যে জগন্নাথ বলরাম আছে, কিন্তু সুভদ্রা কোথায়? সুভদ্রাও ছিল মাঝখানে, কিন্তু এই কদিন আগে ঝড় হয়েছিল, তাই সেই ঝড়েই কিন্তু সুভদ্রা ওই জানলার ধাক্কাতে সুভদ্রা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছিলো। তো সেই জন্য সুভদ্রাকে আর আনা হয়নি। তার সাথে দেখো পরে কিন্তু আমার ট্রাইপডের মাথাটাও আর কি ভেঙে গেছে, ওই জন্য মোবাইলটা আর লাগাতে পারি না, হাতে ধরেই যতটা পারি ভিডিও করতে হয় আমাকে। আর কোথাও ঠিকঠাক রাখার জায়গা নেই যে পুরো ভিডিওটা আমি দেখাবো, ওই জন্য নিজের হাতে ধরেই যতটা পারি দেখাচ্ছি। তা আমি জানি আমাদের ভিডিওর কোয়ালিটি কিংবা ভিডিও অতটা হয়তো ভালো হয় না, তো তবুও তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কেননা অনেক আশা নিয়ে এসেছি ভিডিও করতে। আর তাছাড়াও একটু সমস্যার মধ্যে আছি বলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে কিছু ইনকামের জন্যই এসেছি। তাই সমস্যাটা নেই অন্য একদিন তোমাদেরকে বলবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলো কী সমস্যা, তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো কী সমস্যা। কিন্তু তোমরা একটু কিছু না হোক একটু ভিডিওটা দেখে অন্তত একটু সাহায্য করো। আর দেখো অ্যালোভেরা গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ওর টপ কি বলবো, ওর যে রাখা আছে যে পাত্র সেটা ভেঙে গেছে, সেই জন্য ওটা পাল্টাতে হবে। তা আজ করি কাল করি করে আর পাল্টানোই হচ্ছে না। তো এর মধ্যে কিন্তু কৃষ্ণার বাবাও চলে এসছে, আর কাজের বাজারও এখন খুব মন্দা, ওই জন্য গিয়ে পর চলে এসছে বলেও চলে 1-1.5 ঘন্টার মধ্যেই। এবং কৃষ্ণার বাবা কিন্তু এসেই ভ্যানটাকে আগে পরিষ্কার করতে লেগে গেছে, কেননা রাস্তায় প্রচণ্ড কাদা। এই সামনেই কিছুটা ঢালাই আছে, না হলে কিন্তু কাদা। আমাদের রাস্তাটা এখনও কাঁচা রাস্তা, মাটি, সেই জন্য ভ্যানটা বিশেষ করে গ্রামের কোনো মাল আসলে, ওই যে দেখছো সিমেন্ট বালিগুলোই কিন্তু এসেছে, আর কোনো মাল আসলে আমাদের ভ্যান একদম বসে যায়। দাদাভাই কিন্তু তখন লোক দিয়ে ডেকে 5-6 জন ডেকে ভ্যান তখন তুলতে হয়। তা অনেক সময় 5-6 জনা তো ওঠে না, এতটা কাদায় বসে যায়। তার চাকাটা কিন্তু কাদায় বসে গেছিলো, ওই জন্য দাদাভাই পরিষ্কার করে নিচ্ছে, কেননা পরিষ্কার না করলে না ওই যে লোহার এগুলোতে জং ধরে যাবে, ওই জন্য পরিষ্কার করে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখছে, কেননা ভ্যানটাই আমাদের রুজি রুটি, আর এটা দিয়েই আমাদের ইনকাম সব কিছু, সেই জন্য। তা কৃষ্ণার বাবা কিন্তু এখন প্রায় 3টে বেজে গেছে, তা কৃষ্ণার বাবাকেও বলছি যে খেয়ে নিতে, ওই জন্য আমি বাড়িতে ডাকতে এসেছি খাওয়ার জন্য। তো আমাকে এর মধ্যে বললো ঝাঁটাটা নিয়ে আসো, ঝাঁটাটা এনে দিয়েছি। দেখো ভ্যানটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকের মেনু আমাদের রুটি আলুর দম, তোমরা আগেই দেখেছো। তা দেখো এই থালাটা কিন্তু ওই থালাটা যেটা কৃষ্ণার বাবা খাবে, ওইটা কিন্তু কৃষ্ণাকে দিয়েছিলাম, তো সেটাই ওর বাবা ওই প্রসাদটা এখন পাবে। আর এটা আমি যেহেতু ওমেট করছি, সেই জন্য ওমেট না টুমেট করছি, ওই জন্য দুপুরবেলাতেই একটা রুটি আর আলুর দম, আর রাত্রিরে একটু যা থাকবে আর কি, যা থাকে সেটাই আমি খেয়ে নিই। ধরো সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কেননা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, আর এই বৃষ্টিতে ঘরেই ছিলাম, ওই জন্য আর সন্ধ্যের পর থেকে আর কথা বলা হয়নি। তো এখন বাজে রাত 10:02-5 বোধহয়, 10:05। তা কৃষ্ণার বাবা আগেই ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা একটু ভালো নেই, ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। ও কিছু খাবো না বলছে এখন, আর আমি যেহেতু খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর এত রাত করে খাওয়াটা ঠিক উচিত না, তবু খিদে পেয়েছে, ওই জন্য
খেতে হবে।